হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা জাওমিকে দেখি তার কাছে জিফ্যাং বসেছিল অ্যান্ড যখন সে তার চোখ খুলে জিফ্যাং তাকে বোঝানোর চেষ্টা করে যে কাল রাতে আমি তোমাকে যা বলেছিলাম তা ড্রাঙ্ক অবস্থায় বলিনি, বরং আমি আমার সব জ্ঞানে ছিলাম অ্যান্ড আমি সত্যি তোমাকে আমার লাইফ পার্টনার বানাতে চাই। এটা বলে সে তার সামনে টাকার ব্যাগ খুলে ধরে অ্যান্ড বলে, দেখ এখন আমরা বড়লোক হয়ে গিয়েছি, তাই যেমন ইচ্ছা তেমন জীবন কাটাতে পারি। আর তার এমন লোভী বিহেভিয়ার দেখে জাওমির অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড বলে, আমি কখনোই ভাবিনি যে তুমি এইভাবে বদলে যাবে। নেক্সট সিনে জায়ার হাতে যখন সে ব্লাড দেখে জাওমি তার কাছে আসে আর তাকে বোঝায়, তোমার এভাবে নিজেকে আঘাত করা উচিত নয়, কারণ আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আমার দুজনের কন্ডিশন একই, না তোমার কাছে ভালোবাসা আছে না আমার কাছে, এমনকি আমাদের পেরেন্টসও আমাদের পাশে নেই, বাট তাও তুমি এভাবে নিজেকে আঘাত করতে পারো না। আমি তো আছি, আমি সারা জীবন তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। তার এমন কথা যার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড তাকে বলে, হতে পারে আমরা একরকম, বাট আমাদের এন্ডিংটা একদমই একই যেন না হয়। আমি তোমাকে আবারও সিচানের কাছে নিয়ে যাবো অ্যান্ড সেটা কিভাবে তাও আমি ভেবে নিয়েছি। এরপরে আমরা জাওমিকে কারে দেখি সে লুকিয়ে লুকিয়ে সিচানের সাথে দেখা করতে যেতে চাইছিল, বাট জিফ্যাং তাকে দেখে নেয় অ্যান্ড তাকে বলে, এভাবে লুকিয়ে যাওয়ার কি আছে, আমি নিজেই তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। আর সে নিজেই কার ড্রাইভ করে তাকে নিয়ে যায়। অন্যদিকে আমরা সিচানকে দেখি যে জঙ্গলে তার আসারই অপেক্ষা করছিল অ্যান্ড তার গায়ে অনেক আঘাত লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে জাওমি চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? সেচেন বলে, হ্যাঁ, বাট তুমি আমার কথা বাদ দাও, জি আমাকে তোমার মেসেজ দিয়েছিল। যখন কি জাওমি তো জিফ্যাং এর বলা কথাই ভাবছিল, যখন সে তাকে বলছিল, তুমি হয়তো জানো না কাল শুধুমাত্র তোমার জন্য সে কত মানুষের প্রাণ নিয়েছে। যদি তুমি চাও সে একটি নর্মাল লাইফ কাটাক, তাহলে তোমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আর প্রেজেন্ট টাইমে জাওমি সেচেনকে বলে, হ্যাঁ আমি এখানে থাকতে তো চাই, বাট তোমার জন্য নয়, বরং জিফ্যাং এর জন্য। আর আমাদের মধ্যে যা কিছু হয়েছিল আমি এখানেই সবকিছু শেষ করে দিতে চাই। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, যখন কি সেচেন তার হাত ধরে নেয় অ্যান্ড বলে, তুমি আমাকে যাই বলো না কেন, আমি এটা ভেবে কখনো রিগ্রেট ফিল করবো না যে আমি তোমাকে ভালোবেসেছি। জাওমি তাও নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেচেনের দেখা হয় জায়ার সাথে। সে তাকে বলে, তুমি যদি চাও তাহলে আমাকে ঘৃণা করতে পারো। যখন কি জায়া তাকে থাপ্পড় মেরে বলে, আমি তোমাকে নাই ঘৃণা করতে চাই আর নাই ভালোবাসতে চাই, কারণ এখন আমি শুধুমাত্র নিজের জন্য বাঁচতে চাই। আর যখন জাওমি ফিরে যায় তার স্যাড ফেস দেখে জিফ্যাং তাকে জিজ্ঞাসা করে, তোমাকে এত স্যাড কেন দেখাচ্ছে, এমন কি আছে তার মধ্যে যে আমি তোমাকে দিতে পারবো না? সে তার হাত ধরে তাকে বোঝাচ্ছিল। আর তখনই জাওমি নজর যায় নিজের হাতের ওপর আর সে হাতে পড়া ব্রেসলেটটি দেখে সিচানের কথা মনে পড়ে যায়, কারণ সেই তাকে এই ব্রেসলেটটি দিয়েছিল। আর ওই সময় যেই তাকে বলেছিল, এই ব্রেসলেটটি পরার পর তোমরা সারা জীবন একসাথে থাকবে এবং হ্যাপি থাকবে, এটা ভাবার পর তো সে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল। আর আবারও সে সিচানের সাথে দেখা করার জন্য জঙ্গলের দিকে দৌড়য়। অন্যদিকে সিচানও সেখান থেকে ফিরে যাচ্ছিল অ্যান্ড সে প্রে করছিল যে আমরা একসাথে থাকি আর না থাকি, আমি চাই জাওমি সারা জীবনে হ্যাপি থাকুক। অন্যদিকে জাওমির মনে পড়ে যখন সিচান তাকে বলেছিল যে যখনই তোমার আমাকে দরকার হবে তুমি আমার নাম নিও, দেখবে গডডিক আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। তাই সে উঁচু গলায় সিজনের নাম নেয়, যার আওয়াজ সিজনও শুনতে পায়। আর তখনই সিজন দৌড়ে তার সামনে আসে। তারা একে অপরের সামনে তো এসেছিল, বাট সিজনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, এমনকি সে তার সাথে ঠিক করে কথা বলতে পারছিল না আর অজ্ঞান হয়ে যায়। জাওমি তাকে বলে, প্লিজ নিজের চোখ খোলো, এভাবে আমাকে ভয় দেখিও না। নেক্সট সিনে আমরা দেখি সিজন অজ্ঞান অবস্থায় পড়েছিল অ্যান্ড তার পাশেই জাওমি ছিল। তখনই সেখানে যেই এসে জাওমিকে বলে, সিজন আমাকে বলেছিল তোমাদের দুজনের আর আগেও নাকি দেখা হয়েছে, বাট সেই ব্যাপারে তোমার এখন মনে নেই। অ্যান্ড সে তাকে একটি গান দিয়ে বলে, হয়তো এটা দেখে তোমার কিছু মনে পড়তে পারে, বাট ওটি গান ছিল না, বরং লাইটার ছিল। আর যা দেখে জাওমির কয়েক বছর আগের কথা মনে পড়ে, যখন ক্যান্ডেল জ্বালানোর জন্য তার লাইটারের দরকার ছিল আর ওই সময় সিচেন এসে তাকে ওই গানটি দিয়ে দেয়, বাট ওটা তো গান ছিলই না, বরং লাইটার ছিল। এরপর যখন একদিন কিছু গুন্ডারা তাকে ধরে নেয়, সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই গানটি ইউজ করে। আর যখন গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়, সে ওই গানটি সেখানেই ছুঁড়ে ফেলে দেয়, সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর আমরা দেখি সেখানেই সিচান দূর থেকে এই সব কিছু দেখছিল। জাওমি চলে যাওয়ার পর সে ওই গানটি নিয়ে নেয়। যখন কি প্রেজেন্ট টাইমে জাওমি ভাবছিল, আমি এতদিন যে সিভিয়ারকে খুঁজছিলাম সে আর কেউ নয়, সিচান। তাই সে তাকে প্রমিস করে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। ইভেন তো সে যে কি বলে, আমি সিচানকে একটি সারপ্রাইজ দিতে চাই, আর এটাতে তুমি কি আমার হেল্প করবে? আর এটার জন্য যেও
সেও রাজি হয়ে যায় অ্যান্ড সে তাকে বলে তুমি সিচানকে কখনো ভুল বোঝো না। সে তোমাকে মিস্টার আর্নের হাতে তুলে দিয়েছিল কারণ সে তোমাকে মিস্টার আর্নের হাত থেকে বাঁচাতে চাইছিল অ্যান্ড যাতে তুমি এখান থেকে সুস্থভাবে তোমার বাসায় ফিরতে পারো। আর তখনই বাইরে কারের আওয়াজ শুনে যে দেখতে চলে যায়। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যখন সিচান তার চোখ খুলে তার আশেপাশে ফুলই ফুল ছিল অ্যান্ড জাওমি তার সামনে বসে পিয়ানো বাজাচ্ছিল। সিচানও তার পাশে এসে বসে যায় অ্যান্ড এখানে তারা একে অপরকে নিজেদের ফিলিংস কনভিন্স করে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। তারা কি সারা জীবন এবার এভাবে একসাথেই থাকবে নাকি আবারও কোনো টুইস্ট আসতে চলেছে তা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। তাই বন্ধুরা, স্টে কানেক্টেড, বাই বাই।